তিন ফরজ। হ্যাঁ, ভালোভাবে কুলি করা। এই মানে একটা কথা দেয়, এই ভালোভাবে কুলি করা মানে রমজান মাস ছাড়া গা 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 করবা, করো তো ভাই। এই গা 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 গা। যদি রমজান মাস হয় তাহলে এরকম করবে না, রোজা তাহলে রোজা ভেঙে যাবে। কেমন? রমজান মাস ছাড়া এমনি যদি করো, গোসল ফরজ হয়, তাহলে গা 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 পানি করবে। তাহলে ভালোভাবে কুলি করা, মুখ ভরিয়া কুলি করা, গড়গড়াইয়া কুলি করা। হ্যাঁ, মারসলের তিন ফরজ। ভালোভাবে কুলি করা, বলছ না? নাকে পানি দেওয়া, আমি একটু বলে দিই। নাকে পানি দেওয়া মানে নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো। এই দেখো, এই এটা শক্ত জায়গা, ওখানে হাত দাও, ওখানে হাত দাও। হ্যাঁ হ্যাঁ, ওটা শক্ত জায়গা না, অত না। এই দেখো, এখানে নরম জায়গা আছে, নরম জায়গা, হাত দাও। হ্যাঁ 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 হ্যাঁ, এই একটু নরম জায়গা পর্যন্ত। হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে নাকের মধ্যে পানি লাও, নাকের মধ্যে। হ্যাঁ, এই শোনো, মানে একটু পানি দিয়ে তুমি আস্তে একটু টান দিতে পারো। বেশ জোরে টান দিলে মাথায় মগজ উঠে যাবো, ঝামেলা হয়ে যাবো। হ্যাঁ, সে একটু হালকা একটু টানি দিবা, অথবা গামছা ভিজাইয়া গামছা দিয়া নাকের মধ্যে দিবা। কত বুঝছো? এটা এখন না, তোমরা যখন বড় হবা তখন গোসল ফরজ হয়, এখন তোমাদের গোসল ফরজ হবে না, ঠিক আছে? খোঁজো, বুঝছো? তোমার বয়স কত? 7 বছর গোসল ফরজ হয় না। তোমার বয়স কত? দাঁত পড়ছে না? 7। তোমার বয়স কত? তোমার 6। তোমাদের এখনো গোসল ফরজ হয়নি, হবে না, বুঝছো ব্যাপারটা? এটা বড়দের। হ্যাঁ, নাকের মধ্যে পানি লাওয়া, নাকের মধ্যে পানি লাওয়া, ঠিক আছে? তাহলে তুমি ছোট 7 বছর বয়স। হ্যাঁ, তোমার 7 বছর বয়স, তোমার গোসল ফরজ হবে না এখনো। তোমার 7 বছর বয়স, তোমার গোসল ফরজ হবে না। এমনি পড়লে গোসল সুন্নত গোসল হবে। তোমার 6 বছর বয়স, তোমার গোসল ফরজ হয়নি, তোমার ছোট মানুষ। হ্যাঁ, তোমাদের গোসল করলে সুন্নত গোসল আদায় হবে, ঠিক আছে? নাকের মধ্যে পানি লাওয়া, ম্যাডাম তারপর বলেন। হ্যাঁ, সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা, সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা। হ্যাঁ, শরীরের পুরা শরীরকে সাবান দিয়া ডইলা 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 পুরা শরীর ধোয়া। আমি আরেকটা কথা বলে দিই, তোমাদেরকে। এই গোসলের, এই শোনো, খুঁজবো, গোসলের লাস্ট টাইমে তোমরা অনেকে পেশাব পায়খানা করে, ওরা সেরে নিবা। হ্যাঁ, পেশাব করলে আগে সেরে নিবা, বুঝছো? তুমি আমরা গোসলের সময় মানুষকে পেশাব করে অনেকে, হ্যাঁ করো, যত পাশে পেশাব করার অসুবিধা নাই, কিন্তু লাস্ট ফিনিশিংয়ে একটু টিস্যু ব্যবহার করবা। হ্যাঁ, টিস্যু ব্যবহার করে হাঁটাহাঁটা করবা, করে তারপরে লাস্ট ফিনিশিংয়ে তোমরা কি গোসল করে ফেলবা। আর তখন আর পেশাব করবা না, তাহলে অজু হয়ে যাবে, গোসল হয়ে যাবে, অজু হয়ে যাবে। কথা বুঝছেন না? বুঝেন নাই সিস্টেমটা? হ্যাঁ, পেশাব আগে করে নেবা, লাস্টে পানি দিবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোনো, অনেকে মানে ঘুষগুতো যদি পায়খানা করে, তখন তো আর ইয়ে করতে পারবে না, তখন তো তোমার কি জানি বলে এটাকে টিস্যু ব্যবহার করতে পারবে না। তখন তুমি ইয়ে করবা, একটু সাবান হাতে নিয়ে ডলে ফেলাই দিলা, বাস পানি ঢেলে হয়ে গেল। হাসিস কেন? এই রিদা, তুমি হাসো কি? খারাপ কিছু বললাম? এটা না, তোমার শোনো, শরীর পাক না হলে তোমার নামাজ হবে না। শরীর পাক না হলে নামাজ হবে না, কি বললাম বলো তো? হ্যাঁ, তাহলে তোমার শরীর পাক করতে হবে। আবার তুমি খালি পায়ে চলে আসে, এই যে মাঝখানে যে, হ্যাঁ, জুতা নিয়ে আসতে হবে, স্যান্ডেল নিয়ে এসে জায়নামাজে উঠতে হবে, স্যান্ডেল নিয়ে এসে জায়নামাজে উঠতে হবে, কারণ জায়গা তো মুছা নাই। আমাদের এই কার্পেট তো অনেকে উঠে, কার্পেট তো ধোয়া নাই, বুঝে নাই? স্যান্ডেল নিয়ে এসে তারপরে তোমাকে জায়নামাজ থাকবে, জায়নামাজের ডাইরেক্ট পা দিতে হবে। কথা বুঝে নাই? মসজিদে যাও, হ্যাঁ, অনেকে স্যান্ডেল বাইরে রেখে ওই মাটি পাড়ায় চলে আসে, তাহলে তো হবে না। স্যান্ডেল থেকে পা সিঁড়ির মধ্যে রাখতে হবে। হ্যাঁ, তাহলে তোমার, এই আমি অনেক সময় দেখছি মারু, ওই নামাজে গেলে কী করে জানো, ওই স্যান্ডেল দূরে রেখা মাটি পাড়ায় আসে মসজিদে উঠে যায়। তো এই যে তোমার নাপাক লেগে গেলো, আর হলো না, নামাজ আর হলো না। অনেক মেয়েরা দেখছি আমরা, বাথরুম উজু করে, নিচে বাচ্চা পেশাব করে গেছে, ছিটা পড়তেছে গায়ের মধ্যে, হয়তো খেয়াল করেনি। তুমি বিশ্বাস করো নাই?
এই তোমাদের বাথরুমে দেখবা, এই জন্য আগে বাথরুম একটা বালতি রাখবা সামনে একটা। হ্যাঁ চুপ শোনো, কথাটা বুঝতে পারছি আমি। এই হ্যাঁ, সুতরাং সবাই অজুর ব্যাপারে, পবিত্রের ব্যাপারে সতর্ক থাকবে। কাপড় চোপড়ের মধ্যে যেন নাপাক লাগে না থাকে। হ্যাঁ।